মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা পড়ব হোদো এর ব্যবহার। জাপানি ভাষার মধ্যে এই হোদো জিনিসটাকে আমরা কোন কোন জায়গায় এবং কি কি ভাবে আমরা ব্যবহার করতে পারবো। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের হোদোর ব্যবহারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। জাপানি ভাষার মধ্যে হোদো কথাটাকে আমরা সাধারণত যতটা হিসাবে ব্যবহার করতে পারি বা তুলনা হিসাবে, কারোর সাথে কারো তুলনা বা কিছুর সাথে তুলনা করতে আমরা ব্যবহার করে থাকি হোদো। যদি আমি হোদোর কিছু উদাহরণ দিই তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে বুঝে যাবেন জিনিস। তোমার মতো দয়ালু মানুষ আর নেই। আনাতা হোদো, তোমার মতো, আনাতা হোদো মানে তুলনা করছে, তোমার মতো ইয়াশাসি হিতো ওয়া ইনাই। বলছে আনাতা হোদো ইয়াশাসি হিতো ওয়া ইনাই, তোমার মতো দয়ালু মানুষ আর নেই। তুলনা করছে অন্য মানুষদের সাথে, তার তুলনা হচ্ছে যে তাদের তুলনা তুমি অনেক ভালো, মানে তুমি তাদের তুলনায় অনেক ভালো এবং তোমার মতো ভালো মানুষ আর নেই। আনাতা হোদো, আনাতার সাথে হোদো ইউজ হলো। আরেকটা উদাহরণ দেখি আমরা। এই প্রশ্নটি ভাবার মতো কঠিন নয়। কোন মন্দাইওয়া ওমোত্তা হোদো মুজুকাশি কুনাই। কোন মন্দাইওয়া ওমোত্তা হোদো মুজুকাশি কুনাই। এই প্রশ্নটা ভাবার মতো অত কঠিন নয়। তুলনা করছে যে সকল প্রশ্ন আমাদের ভেবে করতে হয় তাদের তুলনায় এটা সহজ, অত কঠিন নয়। এইভাবে ব্যবহার ছিল আমাদের হোদোটাকে। তো আপনারা বুঝে গেলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।